হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা দেখে বুঝেই গেছো যে আমি কোথায় আছি। বাপের বাড়ি থেকে চলে এসেছি সেই বিকাল, তখন ঘড়িতে বাজে 4টে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, যেমন রেগুলার দোকানে যাই সেরকম দোকান থেকে ফিরলাম। আর এখন হচ্ছে ঘরের কি হাল সেটা তোমাদের দেখাই। চলো দেখো, যেন মনে হচ্ছে দোকান বসেছে। মানে সমস্ত মালপত্র আমার বরের কাণ্ড এগুলো করেছে। মানে ব্যাগে ছিল, এই ব্যাগ থেকে বার করে দিয়েছে, করে ব্যাগটাকে নিয়ে গেছিলো আজকে আবার বাজারে। আর এই ব্যাগে এখনও আছে। আর এই অবস্থা, বিছানার হালপত্র যা হয়ে রয়েছে। আর এই যে সুন্দর বই কিনেছি মাম্মামের জন্য, কিন্তু মাম্মাম পড়ে উল্টে গেছে, তাই কি না? একদম উল্টে গেছে। তো যাই হোক, কি পড়েছে? কিছু পড়েছে কি? তো ওই বইগুলো একটু দাও, আমি একটু গুলে খাইয়ে দিয়েছি আমি। তাই? হ্যাঁ, গুলে খাইয়ে দিয়েছো? ওরম ভাবে হজম হবে না ওর। আম্মু গুলে খেয়ে নিয়েছে। আম্মু বলে দাও তো ঝরঝর করে একটা পর একটা অ্যানিমালস এর নাম বলে দাও, তারপরে ড্রাই ফ্রুটস এর নাম বলে দাও, তারপরে ফ্লাওয়ার্স এর নাম বলে দাও, বডি পার্টস এর নাম বলে দাও, ভেজিটেবলস এর নামগুলো বলে দাও তো পরপর। ও আল্লাহ করছে না, আল্লাহ করছে। দেখো নামাজ পাটি পেতে আল্লাহ করছে। ও এখন পড়া বলবে না, ও এখন আল্লাহই দেখো আল্লাহ করতে গেছে। তো যাই হোক, এই যে মেয়ের জন্য এগুলো অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম। এই আলাদা আলাদা বইগুলো না ভীষণ কাজে লাগে। তো আজকে আমার মেয়ের জন্য, মানে আজকে না কালকেই কিনেছি এরকম আলাদা আলাদা এরকম ভেজিটেবল ও দেখে যাতে চিনতে পারে বা নামগুলো বলতে পারে, তার জন্য এইরকম বই কিনেছি। একটা ভেজিটেবল, একটা পার্টস অফ দ্য বডি, একটা হচ্ছে ফ্লাওয়ার্স, একটা ফ্রুটস, আর একটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস। তো এই যে এগুলো ওর জন্য করে মানে কিনেছি, যতটা চেষ্টা করা যাক ওকে অ্যাডভান্স রেডি করবার। কারণ বাচ্চারা এখন যত অ্যাডভান্স রেডি হবে তত ভালো স্কুলে ভর্তি টর্তির পক্ষে। তো যাই হোক, এগুলো আমি এখন নিয়ে ওকে একটু বসবো, পড়াবার চেষ্টা করব। আর এইদিকে মাম্মামের আল্লাহ করা হয়ে গেছে। ঘরের অবস্থা সত্যি এমন হয়ে রয়েছে, ভালো লাগছে না, আর নিজে খুব টায়ার্ড। ওই দেখো আমার মেয়ে আল্লাহ করছে। মা হয়েছে তোমার? আল্লাহ হয়ে গেছে। এসো এবার পড়া বলবে, এসো আসো। ওইটা আমার মেয়ের নামাজ পাটি। তো চলো এখন একটুখানি বসি, তারপর আবার দেখা হচ্ছে। তো আজকে আমরা ঈদের যে শপিংগুলো করেছিলাম সেগুলো মা দেখিনি, তো মাকে দেখানোর জন্য নিয়ে বসে পড়েছি সব কিছু। একে একে মাকে সব দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ঈদের শপিং পুরোপুরি কমপ্লিট। আর একদিনেই আমরা সমস্ত ঈদের শপিংটাই কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আর এখন এসেছি, তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি যে কি কি কেনাকাটা হয়েছে ওই বাড়িতে, সবই তোমাদেরকে দেখিয়েছি। তাও যারা নতুন ভিউয়ার্স, যারা হয়তো আগের ভিডিও দেখোনি, তাদের জন্য আবারও বলছি। তো প্রথমে আমি এখানে বার করছি, এটা হচ্ছে আমার মেজো কাকা শ্বশুর, মানে আমার একটা কাকা শ্বশুর আছে, মেজো কাকা শ্বশুর। তো ওনাকে তো প্রতি বছর দেওয়া হয়। তো এবছরও তার জন্য নিয়েছি একটা পাঞ্জাবি, দুটো লুঙ্গি আর দুটো হাফ হাতা স্যান্ডো গেঞ্জি। তো এইটা মাকে দেখালাম, যে প্রথমে মেজো বাবুরটাই দেখালাম। আমরা মানে কাকা শ্বশুরকে মেজো বাবু বলি, তো সেই মেজবাবুকেই মানে দেখানো হলো। আর এইটা একটা শার্ট আর পাঞ্জাবি নিয়েছে ওর বাবা, সেটাও মাকে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে এবার যেন মনে হচ্ছে ঈদ একদম দোরগোড়ায় চলে এসেছে। এত ভালো লাগছে, কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে শুধু অপেক্ষা, দিন গোনা। হাতে কয়েকটা দিন আছে যে ঈদ আসছে। তো ভীষণ খুশি লাগছে। তো দেখা যাক ঈদটা কেমন কাটাই। আর এটা নিয়েছি আমাদের জন্য, মানে আমার জন্য মানে 3 পিস, মানে একেবারে প্যান্ট ওড়না সমেত। আর এখন তো এতটা শেষে মার্কেটিং করলে আর বানানোর কেউ টেলারে নিতে চায় না, তার জন্য কি করেছি, আমি একেবারে সেট কিনে নিয়েছি, 3 পিস রেডিমেড কিনে নিয়েছি।
আর এদিকে দেখো, এদিকে দেখাচ্ছি হচ্ছে এখন এটা রয়েছে আমার মাম্মামের। এবারে সব একে একে বেরোচ্ছে। আমার মাম্মামের প্রচুর ড্রেস হয়ে গেছে, আর ইচ্ছে করে আরও কিনিনি। ও আমার বাবা যে পয়সা দিয়ে গেছে, মানে ওর জন্য টাকা দিয়ে গেছে, সেই টাকা আমি রেখে দিয়েছি। আমি আমার বাবার টাকায়ও ওর জামা কিনিনি। তো এখানে এই প্লাস্টিকে 3টে ড্রেস ছিল, 3টে বার করলাম। এবারে আরও আছে, এখনও অনেক অনেক হয়েছে ড্রেস। আর বাচ্চাদের বেশি ড্রেস না কেনাই ভালো, কারণ বছর বছর ওদের ছোট হয়ে যাবে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখলাম যে এই বছর জামা কিনলে ওই বছর ছোট হয়ে যাচ্ছে। তো বেশি জামা না কেনাই ভালো। তাও কি না কেনা ভালো বলে তাও আমি কিনে ফেলেছি। আর আমি ওর জন্য এই ধরনের গেঞ্জি কাপড়ের জামাগুলোই কিনি, কারণ এগুলো এতটাই ভালো যে গরম বলো শীত বলো সব সময় কিন্তু এই ড্রেসগুলো পরতে পারবে। তার জন্য আমি ওকে গেঞ্জি কাপড়ের জামাটা বেশি প্রেফার করি। আমার একটু সিল্কের বা মানে সিল্ক ধরনের ফ্যান্সি এইসব কিছু ভালো লাগে না। আর দেখো, দুটো হট প্যান্ট নিয়েছি, মানে প্যান্টের সঙ্গে গেঞ্জি সেট। তো এই হচ্ছে ওর প্রায় এখানে হয়ে গেছে 11টার মতো ড্রেস। আর এখনও 2টো ড্রেস আছে ওর, আরেকটা দাদি দিয়েছে। আর মানে মোটামুটি ওর এখন 14-15টা তো অনায়াসে হয়ে গেছে। আর এই হচ্ছে ওর জন্য একটা শু নিয়েছি। আর সত্যি কথা বলতে বাড়িতে বাচ্চা থাকা মানে বাচ্চার জন্যই আগে কি কিনবো না কিনবো এইসবই মানে চিন্তা, আর এইসবই খুশি লাগে যে তার জন্য কি নেব না নেব। তো প্রথমেই আমার বাচ্চার জন্যই আমি সমস্ত কিছু কিনে ফেলেছিলাম মার্কেটে গিয়ে। আর জানো তো, তোমাদের সঙ্গে ওই ব্লগটা শেয়ার করতে পারিনি, বাজারে এত ভিড় আর আমরা একদিনেই সব কিছু করতে চাইছিলাম, তার জন্য ব্লগ করা হয়নি। দেখো এই জুতোটা কি সুন্দর না, পুরো মানে পিঙ্ক পিঙ্ক টাইপের, একদম লাইট পিঙ্ক। আমার মেয়ের তো ভীষণ পছন্দ জুতোগুলো। তো মেয়ের জন্য 3খানা জুতো নেওয়া হয়েছে। আর হয়েছে কি, এই ড্রেসগুলো নেওয়া হয়েছে। এবারে এখানে রয়েছে হয়তো মায়ের শাড়ি। হ্যাঁ, এই শাড়িটা আমাদের বাড়ি থেকে মাকে দেওয়া হয়েছে, তো সেইটা দেখাচ্ছি। এটা হচ্ছে ঢাকাই জামদানি, আর বেশ দেখতে খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর জানি না তোমাদের কেমন লাগছে, কমেন্ট করে জানিও তো যে এই শাড়িটা কেমন লাগছে। তো এই ধরনের শাড়ি শাশুড়ি মা পরেনি, তো আমাদের বাড়ি থেকে দিয়েছে। দেখা যাক উনি কতটা পছন্দ করে। তো ঈদ এসে গেছে বললেই চলে, আর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, খুশি। আর এইটাই আনন্দ, জানো তো, ঈদ আসবে আসবে আসবে, আর ঈদ যেই এসে যাবে অমনি সব শেষ, মানে সব কিছুই আমাদের কমপ্লিট হয়ে যাবে। এত খুশি, এত আনন্দ, সব একদিন হয়ে গেলেই সব পার হয়ে যাবে। আর এখানে মায়ের জন্য ঘরে পরার 2টো শাড়ি নেওয়া হয়েছে। অন্যান্য বারে আরও বেশি করে নেওয়া হয়, এবারে 2টোই নেওয়া হয়েছে কারণ ওনার শাড়ি আছে। তো এখানে একটা ব্ল্যাক কালার চেয়েছিলেন উনি, যে ব্ল্যাক কালারের শাড়ি, তো আমি ব্ল্যাক কালার দেখেই একটা শাড়ি নিয়েছি। আর একটা এনেছি খয়েরি রঙের, মানে খয়েরি মানে বিস্কিট কালারের। তো যাই হোক, আমাদের এই শপিং তোমাদের কেমন লাগলো, আমাদের এই ঈদের বাজার তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবই তোমাদের কাছে আশা করি। কি বন্ধুরা, আমার পাশে থাকবে তো তোমরা সবাই? তো বন্ধুরা, এখন হচ্ছে আমাদের ডিনার হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আমাদের ডিনার বলতে আমরা তো তেমন বিশেষ কিছু খাই না, ওই বাড়ি থেকে একটু চিকেন এনেছিলাম, তো একটু চিকেন 2-4 পিস সেই খাওয়া হলো। আর এখন মেয়েকে, এই যে মেয়ে শুয়ে আছে। তো আজকে তো ব্লগটা খুবই ছোট হয়েছে জানি, আর মানে ছিলাম না যেহেতু, আর সারাদিনে অন্যভাবেও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য এই ছোট্ট ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ব্লগ দেখো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার আর লাইক করা দরকার। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, আল্লাহ হাফিজ।